হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার। এটা কুফরি কালাম বলতে পারেন বা কুফরি তন্ত্রবিদ্যা, যেটা আমরা গুরুবিদ্যা বা আমরা যেগুলো দ্বারা কাজ করি ওই ধরনের একটা বিদ্যা আজকে আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ইমুতে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই প্রয়োগবিধিটা করার পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন। অনুমতি ব্যতীত কাজ হবে না। আমি আগেই বলে দিচ্ছি, অনুমতি ছাড়া কাজ করবেন হিতে বিপরীত হবে এবং এটা অনেক পাওয়ারফুল বা ইফেক্টিভ একটা ওয়ে, ঠিক আছে? যাই হোক, আমি প্রসেসটা বলে দিচ্ছি। হচ্ছে শনিবার দিন, যে টাইমে শনি মুহূর্ত থাকে, বা শনিবার যে কোনো সময় করলেও হবে, পঞ্জিকা দেখে কাজ করলে আরও ভালো হয়। তারপর সামান্য আটা নেবেন, আটা দিয়ে, ঠিক আছে, একটা আটার মধ্যে একটু মমের গুঁড়া দিবেন, দিয়ে তারপরে একটা পুতুল বা মাটি তৈরি করবেন আটা গুলিয়ে, ঠিক আছে? তারপর এটা মনে করবেন শত্রুর চেহারা স্মরণ করে করে লিখবেন, এবং ওই নিয়তেই লিখবেন যে শত্রুকে আপনি শাস্তি প্রদান করতে চান বা সামথিং লাইক দ্যাট। তো এরপরে আপনি শত্রুর যে জায়গা আপনি ব্যথা বা শাস্তি দিতে চান ওই জায়গাটাতে আপনি লোহা, দেখেন এখানে আছে যে লাল মরিচ, ওইখানে আপনি যে জায়গায় ব্যথা দিতে চান বা শাস্তি দিতে চান ওই জায়গায় আপনি লাল মরিচ রাখবেন। একটা লাল মরিচ, একটা লাল শুকনো মরিচ পুঁতে দিবেন। আর ওইখানে আপনি একটা, দেখেন এখানে দিচ্ছে লোহার সুচ বা লোহা বসাই দিলে হবে, সমস্যা নেই। তারপরে এই পুতুলটাকে আপনি লাল কাপড় দ্বারা পেঁচাবেন বা মুড়াবেন, ঠিক আছে? এই পুতুলটাকে লাল কাপড় দ্বারা মুড়িয়ে তারপরে সেটা আপনি কোনো পুরাতন কবরস্থান অথবা নাপাক জায়গা, অর্থাৎ যেখানে প্রস্রাব বা পায়খানা করা হয় সামথিং, ওইখানে আপনি পুঁতে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এটা করার ফলে আপনি তার যেই জায়গায় পীড়িত বা ব্যথা বা যেই সমস্যাটা সৃষ্টি করতে চাচ্ছেন সেখানে স্থায়ীভাবে সমস্যা হয়ে যাবে তার, অর্থাৎ এক প্রকার প্যারালাইজ সামথিং এই টাইপের কিছু হয়ে যাবে। আপনি ভিডিওতে বলা যাচ্ছে না সব কিছু। তো এই ছিল আজকের ভিডিও। তবে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না, কেউ আগেই বলে দিচ্ছি। আমার অনুমতি নিয়ে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।